গল্পের শুরুতেই আমরা এলিওকে দেখতে পাই, যে তার আন্টির সঙ্গে আর্মি ক্যাম্পের ক্যান্টিনে বসে আছে। তার আন্টি চেষ্টা করছে তাকে কিছু খাওয়াতে, কিন্তু এলিও খুব মন খারাপ করে বসেছিল, কারণ এলিওর মা বাবা মারা গেছেন। সেই কারণেই এখন সে তার আন্টির সঙ্গেই থাকে। এলিওর আন্টি একজন আর্মি অফিসার, সে এখানকার মেজর। এলিও এই সুযোগে তার আন্টির কাছ থেকে আলাদা হয়ে যায় আর ভুল করে এমন এক ঘরে ঢুকে পড়ে যেখানে মহাকাশ গবেষণা সংক্রান্ত কাজ চলছে। সেই ঘরে গিয়ে এলিও জানতে পারে ভাইজার নামের একটি এয়ারক্রাফটের কথা, যেটাকে মহাকাশে পাঠানো হয়েছে এলিয়েনের বিশেষ তথ্য সংগ্রহের জন্য। ভাইজার এয়ারক্রাফট ক্রমাগত মহাকাশের গভীরে এগিয়ে চলেছে আর এতটাই দূরে চলে গেছে যে পৃথিবী থেকে তাকে আর দেখা সম্ভব না। কিন্তু তারা এই আশায় থাকে হয়তো কোনো একদিন ভাইজার তার সংকেত পাঠাবে সেই অজানা অন্ধকার জগতের থেকে। সে তার মিশনে সফল হবে আর বুঝিয়ে দেবে যে আমরা এই পৃথিবীতে একেবারে একা নই। এই সময় হঠাৎ করে এলিওর আন্টি সেখানে এসে পৌঁছায়। এলিও তাকে জিজ্ঞেস করে সত্যিই কি মহাকাশে এলিয়েন আছে, কিন্তু তার আন্টি কিছুই উত্তর না দিয়ে চুপচাপ তাকে নিয়ে চলে যায়। এরপর গল্প কয়েক বছর পরে চলে যায়। এলিও এখন কিছুটা বড় হয়েছে, তার মন এখনো একটা জিনিসের প্রতি আগ্রহী, সেটা হচ্ছে কোনোভাবে সে এলিয়েনের সঙ্গে যোগাযোগ করতে চায়। সে সমুদ্রের তীরে যায় কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে। ভাইজার এয়ারক্রাফটের গায়ে থাকা এক বিশেষ সিম্বলের মতো সে কিছু চিহ্ন আঁকে আর অপেক্ষা করে এলিয়েনের সাড়া পাওয়ার আশায়, কিন্তু এতে কিছুই হয় না। এলিও হতাশ হয়ে যায়, তবুও সে হাল ছাড়ে না। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে তার ভাঙাচোরা যন্ত্রপাতির সাহায্যে এলিয়েনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যায়। একদিন সমুদ্রের ধারে সে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার গায়ে নীল আলো পড়ে আর সে ঘুম থেকে জেগে ওঠে। তার মনে হয় হয়তো এবার এলিয়েন তাকে খুঁজে পেয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় সেখানে একটা ছেলে এসেছে যাকে এলিও নিজেই ডেকেছিল, কারণ সেই ছেলেটার কাছে এমন একটা ডিভাইস ছিল যেটা এলিওর দরকার ছিল। ডিভাইসটা পেয়ে এলিও খুব খুশি হয় আর সঙ্গে সঙ্গে তার মেশিনে কানেক্ট করে নেয়। সেই ছেলের এক বন্ধু ছিল সঙ্গে। যখন এলিওর মেশিনে কিছু অদ্ভুত সাড়া পাওয়া যায়, তখন সেই বন্ধু এলিওর কাছ থেকে মেশিনটা কেড়ে নিতে চায়। এলিও সেটা দিতে চায় না আর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। পরদিন এলিওর আন্টি খুব রেগে যায়, কারণ এলিও পড়াশোনায় মন দেয় না আর এখন মারামারিও শুরু করছে। তার আন্টি তখন বলে, তুমি একটু চুপচাপ বসো, আমি একটা জরুরি মিটিংয়ে আছি। সেই মিটিং আসলে স্পেস প্রোগ্রাম নিয়েছিল। সে বেরিয়ে যেতেই এলিও চুপচাপ সেখানে ঢুকে পড়ে। সে দেখে বিজ্ঞানীরা তার আন্টিকে জানাচ্ছে যে তারা মহাকাশ থেকে এলিয়েনদের মেসেজ পেয়েছে। 1977 সালে যেই ভাইজার স্পেসক্রাফট পাঠানো হয়েছিল তার ভেতর যেসব মেসেজ এলিয়েনদের জন্য পাঠানো হয়েছিল, সম্ভবত সেগুলো তাদের কাছে পৌঁছেছে আর এখন তারা সেই মেসেজের উত্তর পাঠাচ্ছে পৃথিবীর দিকে। তাই বিজ্ঞানীরা এবার সিদ্ধান্ত নেয় তারা পাল্টা মেসেজ পাঠাবে এলিয়েনদের জন্য। কিন্তু এলিওর আন্টি তাদের কথা বিশ্বাস করে না। সে বিজ্ঞানীদের বাড়ি পাঠিয়ে দেয় আর তার সহকর্মীদের বলে, আমাদের কাজ কেবল স্পেসের ধ্বংসাবশেষ ট্র্যাক করা, কোনো এলিয়েন সিগন্যাল না। সবাই চলে যাওয়ার পর এলিও আবার সেখানকার রেকর্ডার অন করে। সে রেকর্ড করে, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমার অনেক বুদ্ধি আছে, ভালো চেহারা আছে, শক্তিও আছে। প্লিজ এসে আমাকে নিয়ে যাও, আমি অপেক্ষা করব। ওকে বাই। তারপর সে সেই মেসেজ পাঠিয়ে দেয়, কিন্তু সেটা করতেই শর্ট সার্কিট হয় আর পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে যায়। পরদিন এলিও খুব খুশি ছিল। সে ভাবছে এলিয়েন এবার এসে পড়বে, কিন্তু তার আন্টি এসে তাকে বুঝিয়ে বলে, তোমাকে 2 সপ্তাহের জন্য বোর্ডিং স্কুলে পাঠাচ্ছি। তোমার কারণে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে গেছে আর আমার চাকরি যেতে যেতে বেঁচেছে। এ কথা শুনে এলিও খুব কষ্ট পায়। সে বলে, আমি তোমার কাছে এখন বোঝা। আন্টি তখন তাকে বুঝিয়ে বলে, তুমি কোনো বোঝা না, তুমি আমাদের পরিবারেরই একজন। সেই রাতে এলিও আবার চেষ্টা করে এলিয়েনের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু এবারও কোনো সাড়া মেলে না। পরদিন এলিও তার আন্টির সঙ্গে বোর্ডিং স্কুলে পৌঁছে যায়। স্কুলের ছেলেগুলো খুব দুষ্ট ছিল, তারা এলিওকে বুলি করা শুরু করে। রাতের বেলা যখন এলিও নিজের ক্যাম্পে বসে তার ডিভাইস নিয়ে কাজ করছিল, তখন কিছু দুষ্টু ছেলে সেখানে হাজির হয়।
তারা এলিওকে মারতে যায়। ভয়ে এলিও জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। ছেলেগুলো তার পেছনে ছুটতে থাকে। অন্যদিকে মেজর যখন স্পেস ক্রাফটের মনিটরিং করছিল তখন হঠাৎ করে সব স্ক্রিনে অদ্ভুত মেসেজ ভেসে ওঠে। সে বুঝে যায় এগুলো নিশ্চয়ই এলিয়েনদের পাঠানো সিগন্যাল। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে যায়। এদিকে জঙ্গলের ছেলেগুলো এলিওকে প্রায় ধরে ফেলেছিল। এমন সময় হঠাৎ আকাশ থেকে এক এলিয়েন শিপ নিচে পড়ে আর খুব দ্রুত এলিওর দিকে এগিয়ে আসে। পর মুহূর্তেই এলিও দেখে সবাই যেন ফ্রিজ হয়ে গেছে, কেবল সেই নড়াচড়া করতে পারছে। এলিয়েন শিপ থেকে এক আলো বেরিয়ে আসে আর এলিওর গায়ে এসে পড়ে। সেই আলো এলিওকে নিজের ভেতরে টেনে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই এলিও টেলিপোর্ট হয়ে চলে যায় এক অন্য ইউনিভার্সের এক অজানা গ্রহে। সেখানে তার প্রথম দেখা হয় এক রোবটের সঙ্গে। রোবটটি এলিওকে স্ক্যান করে, তার স্বাস্থ্য পরীক্ষা করে, তারপর তাকে সেই অজানা গ্রহ ঘুরিয়ে দেখায়। রোবট এলিওকে জানায় এটা একটা কম ইউনিভার্স, যেখানে মহাবিশ্বের বুদ্ধিমান প্রাণীরা একত্রে থাকে এবং তারা একে অপরের সঙ্গে বিভিন্ন জ্ঞান শেয়ার করে। এই কম ইউনিভার্সে মহাবিশ্বের সব গুরুত্বপূর্ণ গ্রহের প্রতিনিধিরা থাকে। সেই গ্রহগুলোর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীকে বেছে নেওয়া হয় এখানে আসার জন্য। সেই হিসেবে পৃথিবী থেকে এলিওকে বেছে নেওয়া হয়েছে, কারণ যে মেসেজটা পৃথিবী থেকে পাঠানো হয়েছিল সেটা দেখে সবাই ভেবেছে এলিওই পৃথিবীর নেতা। তাকে জানানো হয় যদি কম ইউনিভার্সের সব সদস্য এলিওকে গ্রিন সিগন্যাল দেয় তবে সে এখানকার স্থায়ী সদস্য হয়ে থাকতে পারবে। এরপর কিছু এলিয়েন সদস্য এলিওকে পুরো কম ইউনিভার্স ঘুরিয়ে দেখায়। এলিও অবাক হয়ে দেখে সেখানে কত রকম অদ্ভুত সুন্দর প্রাণী আছে। কি দারুণ প্রযুক্তি আর বুদ্ধিমত্তা তাদের। সে এক এআই এর সঙ্গে দেখা করে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। সে দেখে এক ন্যানো টেকনোলজি যা যে কোনো রূপে রূপান্তরিত হয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। সে ইউনিভার্সে এলিও আরো দেখতে পায় ভাইজার স্পেস ক্রাফটটিকে, যেটা একসময় পৃথিবী থেকে পাঠানো হয়েছিল এবং যেটা এখন এলিয়েনদের হাতে এসে পৌঁছেছে। সেই স্পেস ক্রাফটের মেসেজ পড়ে এলিয়েনরা মানুষের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। এলিও এই দেখে খুব অবাক হয় আর তখন সে সবার সামনে মিথ্যা বলে ফেলে যে সেই পৃথিবীর নেতা। রোবট সবাইকে জানায় যে তাদের এখন যেতে হবে আর একজন দূতের সঙ্গে দেখা করতে। তারা সবাই একত্রিত হয়ে পৌঁছে যায় হাইলার সাম্রাজ্যের রাজা ক্রাইগনের সামনে। ক্রাইগ্রন নিজেও কম ইউনিভার্সের সদস্য হতে চায়, কিন্তু বাকিরা সেটা চায় না, কারণ ক্রাইগ্রন খুবই হিংস্র ও যুদ্ধপ্রিয়। শান্তিপূর্ণ ইউনিভার্সে তাকে কেউ আনতে চাইছে না। এই অপমান সহ্য করতে না পেরে ক্রাইগন ঘোষণা করে যে সে কম ইউনিভার্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং সব দূতকে তার দাস বানাবে। এটা বলে এরপর সে চলে যায়। সবাই ভয়ে নিজ নিজ গ্রহে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এলিওকে বলা হয় সে যেন পৃথিবীতে ফিরে যায় এবং 1000 বছর পরে আবার আসে। এটা শুনে এলিও হতভম্ব হয়ে পড়ে, কারণ সে জানে পৃথিবীতে ফিরে গেলে আর কখনো ফিরতে পারবে না। এলিও সবাইকে অনুরোধ করে সে নিজে গিয়ে ক্রাইগ্রনের সঙ্গে কথা বলবে। এটা শুনে সবাই থেমে যায়। একজন দূত এলিওকে জিজ্ঞেস করে তুমি এত ঝুঁকির মিশনে যেতে চাও কেন, তাতে তোমার কি লাভ? এলিও তখন মিথ্যে বলে সে এখানে এসেছে শুধু তাদের সাহায্য করার জন্য। তারা জানায় যদি এলিও সত্যিই ক্রাইগ্রনকে থামাতে পারে তবে তাকে কম ইউনিভার্সের স্থায়ী সদস্য করে নেওয়া হবে। এটা শুনে এলিও দারুণ খুশি হয়। তারপর এলিওর পাশে থাকা রোবট তাকে একটি ল্যাবে নিয়ে যায়। সেখানে সে এলিওকে জানায় যতক্ষণ সে মিশনে থাকবে পৃথিবীতে তার জায়গা তো কাউকে নিতে হবে। তাই রোবট এলিওর ডিএনএ নিয়ে একটি অত্যাধুনিক যন্ত্রে দিয়ে দেয়। অল্প সময়ের মধ্যে এক বিশেষ ধরনের জেলি এলিওর পুরো রূপ ধারণ করে ফেলে। তার সামনে দাঁড়িয়ে যায় এক ক্লোন যে দেখতে একেবারে এলিওর মতো, এমনকি তার মেমোরিও ঠিক এলিওর মতো। এলিও এটা দেখে চমকে ওঠে। এখন সেই ক্লোন পৃথিবীতে ফিরে যায় এলিওর জায়গা নিতে, যাতে কেউ সন্দেহ না করে সে কোথায় গিয়েছে। এরপর এলিও রোবটকে প্রশ্ন করে সেই অসীম জ্ঞানের এআই কোথায়, যে সব প্রশ্নের উত্তর দিতে পারে। পর মুহূর্তেই সেই এআই হাজির হয় এলিওর সামনে। এলিও তাকে জিজ্ঞেস করে কিভাবে ক্রাইগ্রনের সঙ্গে চুক্তি করা যায়। এআই তখন নানা কৌশল ও প্রশ্নোত্তরের মাধ্যমে এলিওকে প্রস্তুত করে। এই সময় রোবট এলিওকে জিজ্ঞেস করে যদি তোমার মিশনের সময় কিছু হয়ে যায় তবে কি তুমি চাও পৃথিবীতে কেউ সেটা জানুক?
এলিও তখন বলে, না, কারণ আমার মনে হয় আমার আন্টি আমাকে ভালোবাসে। অন্যদিকে পৃথিবীতে এলিওর ক্লোন স্কুলের ছেলেদের হাতে মার খাওয়ার পর এলিওর আন্টি খুব রেগে যায় এবং তাকে নিয়ে চলে যায়। কিন্তু পথে ক্লোনটা একটুও রাগ করে না, বরং আন্টির প্রিয় গান চালিয়ে দেয়। এই হঠাৎ পরিবর্তনে তার আন্টি বেশ অবাক হয়। এদিকে ক্রাইগ্রনের বাহিনী এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কম ইউনিভার্সের তরফ থেকে এলিওকে পাঠানো হয় ক্রাইগ্রনের সঙ্গে কথা বলতে। এলিও একটি ছোট্ট স্পেসশিপে করে রওনা দেয় ক্রাইগ্রনের গ্রহের দিকে। প্রথমে এলিওর স্পেসশিপ চালাতে অসুবিধা হয়, কিন্তু অল্প সময়ে সে শিখে ফেলে। এরপর সে পৌঁছায় এক ভয়ঙ্কর প্রাসাদে, যেটা ক্রাইগ্রনের ছিল। সেখানে তার দেখা হয় স্বয়ং ক্রাইগ্রনের সঙ্গে। এলিও তাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের পিছু ছাড়তে কি নেবে? ক্রাইগ্রন উত্তরে বলে, ওই রোবটটাকে মেরে ফেলো। এরপর সে নিজের অস্ত্র থেকে গুলি চালিয়ে একটি ফুলের মতো দেখতে জীবকে মেরে ফেলে। এলিও দেখে একটু ভয় পায় আর বলে, আমার তো অস্ত্রই নেই। এটা শুনে ক্রাইগ্রন বলে, আমার অস্ত্রাগার থেকে যা খুশি নিয়ে নাও। এলিও একটা ছোট্ট গান তুলে নিয়ে কোনো রকমে এক প্রাণীকে মেরে ফেলে। এটা দেখে ক্রাইগ্রন মুগ্ধ হয় এবং তাদের আলাপ চলতে থাকে। এলিও তাকে বোঝায়, যারা আমাদের সম্মান করে না তাদের পেছনে দৌড়ানোর কি দরকার। তুমি কম ইউনিভার্সের কথা ভুলে যাও ভাই। ক্রাইগ্রন এই ভাই ডাক শুনে খুশি হয়। এই সময় এক প্রহরী এসে জানায়, আপনার ছেলে আপনার সঙ্গে দেখা করতে চায়। ক্রাইগ্রন তখন বলে দাও, আমি এখন ব্যস্ত। ক্রাইগ্রন নিজের ছেলেকে নিয়ে একটুও খুশি নয়। আর এখানেই শুরু হয় এক তিক্ত আলোচনার, যেখানে এলিও আর ক্রাইগ্রনের মধ্যে কথা হয় বাবা ছেলের সম্পর্ক নিয়ে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও কয়েক মুহূর্ত পর ক্রাইগ্রনের মনে হয় এলিও তার সাথে ঠাট্টা করছে এবং তাকে সে একজন ভালো বাবা হিসেবে দেখে না। রেগে গিয়ে সে এলিওকে বন্দি করে ফেলার আদেশ দেয়। অন্যদিকে পৃথিবীতে এলিওর ক্লোন দিব্যি এলিওর জায়গা নিয়ে নতুন জীবনে মানিয়ে নিচ্ছে। এলিওর আন্টি ক্লোনের আচরণে এতটাই অবাক হয়ে যায় যে বুঝে উঠতে পারে না ছেলেটার ভেতরে হঠাৎ কিভাবে এমন পরিবর্তন এলো। এদিকে বন্দি অবস্থায় থাকা এলিওর মনে পড়ে যায় যে কম ইউনিভার্সের রোবট তাকে তার শরীরের গ্রাভিটি নিয়ন্ত্রণ করার এক বিশেষ ক্ষমতা দিয়েছিল। সে সঙ্গে সঙ্গে নিজের শরীরকে শূন্য মধ্যাকর্ষণে ভাসিয়ে দেয় এবং এক সরু সুড়ঙ্গের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সে পৌঁছে যায় এক অদ্ভুত জায়গায়, যেখানে তার দেখা হয় এক অদ্ভুত আকৃতির জীবের সঙ্গে। আশ্চর্যের বিষয় হলো সেই প্রাণী তাকে মেরে না ফেলে তার সঙ্গে কথা বলে। তখনই এলিও জানতে পারে এই ছোট্ট প্রাণীটি আসলে এখনো শিশু। খুব শিগগির এলিও বুঝে যায় এই প্রাণী আর কেউ নয়, ক্রাইগ্রনের ছেলে। হ্যাঁ, যেমনটা এলিও দেখে এসেছে, ক্রাইগ্রন নিজের শরীর ঢেকে রাখে শক্তিশালী আর্মারে, যার কারণে সে দেখতে ভয়ঙ্কর ও অপরাজেয় লাগে। কিন্তু তার আসল চেহারা তার ছেলের মতোই, কোমল ও অদ্ভুত গঠনের। এলিওর সঙ্গে ক্রাইগ্রনের ছেলে গ্লুটনের বন্ধুত্ব হয়ে যায়। গ্লুটন এলিওকে তার বাবার বানানো এক আর্মার স্যুট দেখায়, যেটা তার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু গ্লুটন সেটা পরতে চায় না, কারণ সে জানে এই স্যুট তাকে যুদ্ধের জন্য তৈরি করবে, আর তখন সে আর তার আগের মতো সাধারণ জীবন ফিরে পাবে না। গ্লুটন কোনো যুদ্ধ চায় না। ঠিক তখনই চারদিক থেকে জরুরি সাইরেন বেজে ওঠে। সবাই জানতে পারে এলিও পালিয়ে গেছে। গ্লুটন এলিওর দিকে তাকিয়ে বলে, তুমি কি সেই এলিও? এলিও হেসে মাথা নাড়ে। এরপর গ্লুটন জানতে চায়, তুমি কি অপরাধ করেছো? এলিও তখন বলে, আমি তো একটা বাচ্চা, আমার কি দোষ? এলিও তখন গ্লুটনকে সব খুলে বলে, কিভাবে তার বাবা পুরো কম ইউনিভার্সে আক্রমণ করতে চায় আর তাকে সেটা থামাতে হবে। এলিও বুঝে উঠতে পারছিল না কিভাবে সে ক্রাইগ্রনের সঙ্গে কোনো চুক্তি করবে, কারণ তার দরকার এমন কিছু যা ক্রাইগ্রনের জন্য সবচেয়ে মূল্যবান। কিছুক্ষণ ভাবার পর সে বুঝে যায় সেই মূল্যবান জিনিসটি আর কিছু নয়, গ্লুটন নিজে। এই বুঝে এলিও সিদ্ধান্ত নেয় গ্লুটনকে সঙ্গে নিয়ে কম ইউনিভার্সে ফিরে যাবে। তারা দুজন মিলে সুড়ঙ্গের ভেতর দিয়ে গোপনে পালাতে থাকে। পালানোর সময় লাভার স্রোত এসে পড়ে। তখন গ্লুটন সাহসিকতার পরিচয় দিয়ে এলিওকে নিজের দেহে ঢুকিয়ে তাকে বাঁচায়। এদিকে ক্রাইগ্রনের বাহিনী পুরো প্রস্তুতি নিয়ে কম ইউনিভার্সে হামলা করতে চলেছে। এলিও ও গ্লুটন কোনো রকমে স্পেসশিপে পৌঁছায় এবং সেখান থেকে পালিয়ে যায়। কম ইউনিভার্সে সবাই তখন অধীর অপেক্ষায় ছিল এলিওর ফেরার। যখন এলিও গ্লুটনকে নিয়ে সেখানে পৌঁছায়, সবাই আনন্দে উল্লাসিত হয়ে ওঠে,
এলিও তখন ক্রাইগ্রনকে এক ভিডিও কল করে। সে ক্রাইগ্রনকে দেখায় গ্লুটন এখন তার বন্দী, আর হুমকি দেয় যদি ক্রাইগন কম ইউনিভার্সের ওপর হামলার পরিকল্পনা বাদ না দেয় তাহলে সে গ্লুটনকে মেরে ফেলবে। কিন্তু গ্লুটন তো আসলে এলিওর সঙ্গেই ছিল, তাই সে এলিও যা বলে সেটাই করে। গ্লুটনকে বন্দী অবস্থায় দেখে ক্রাইগ্রন হতভম্ব হয়ে যায়। সে চাইলেও কিছু করতে পারে না, বাধ্য হয়ে এলিওর শর্ত মানতে হয়। সে বলে সে গ্লুটনকে ফিরিয়ে আনতে আসছে এবং যদি গ্লুটনের কোনো ক্ষতি হয় সে সবকিছু ধ্বংস করে দেবে। ক্রাইগ্রন এখন চায় সকলের সামনে গ্লুটনের রাজ্যাভিষেক করতে, তাই সে তার জন্য তৈরি করা আর্মার স্যুট প্রস্তুত করার নির্দেশ দেয়। আর এদিকে গ্লুটন তখন কম ইউনিভার্সে এলিওর সঙ্গে দারুণ মজা করছে। তাদের বন্ধুত্ব গভীর হয়ে যায়, কারণ দুজনেই মনে করে তাদের মা বাবা তাদের ভালোবাসে না। ঠিক তখনই গ্লুটনের বাবা বিশাল বাহিনী নিয়ে এসে উপস্থিত হয় গ্লুটনকে নিতে। গ্লুটন তার সেই আর্মার স্যুটের দিকে তাকিয়ে এলিওকে জানায় সে সেটা পরতে চায় না। তখন এলিও গ্লুটনকে দ্রুত ল্যাবে নিয়ে যায়। গ্লুটনের ডিএনএ থেকে একটা ক্লোন বানানো হয়, যাতে আসল গ্লুটন তার সঙ্গে কম ইউনিভার্সের থেকে মুক্তভাবে জীবনযাপন করতে পারে, আর ক্লোনটা ক্রাইগ্রনের সঙ্গে থেকে তার পছন্দ মতো জীবন কাটাবে। গ্লুটনের বিশ্বাস অর্জনের জন্য এলিও তাকে নিজের ক্লোন দেখায়, কিন্তু যখন এলিও দেখে সেই ক্লোন তার আন্টির সঙ্গে হাসছে সে কিছুটা কষ্ট পায়। তার মনে হয় এই জীবনটা তো তারই ছিল। যাই হোক, এলিও গ্লুটনের ডিএনএ দিয়ে তাড়াতাড়ি একটা ক্লোন তৈরি করে। সেই ক্লোন এখন প্রস্তুত ক্রাইগ্রনের সঙ্গে যাবার জন্য। আসল গ্লুটন এলিওর কথায় তখন গোপনে লুকিয়ে থাকে। এদিকে পৃথিবীতে এলিওর ক্লোন রাতে ঘুমোচ্ছিল। তার শরীর থেকে ঝরে পড়া একটা চোখ আবার গিয়ে তার দেহে লেগে যায়। এটা দেখে এলিওর আন্টি খুব ভয় পেয়ে যায়, কারণ ক্লোনটির সত্যিকারের একটি চোখ ছিলই না। অন্যদিকে এলিও এবার গ্লুটনকে নিয়ে ক্রাইগ্রনের কাছে যায়। ক্রাইগ্রন বুঝতেই পারে না যে এটা ক্লোন। সে খুশিতে তাকে আর্মার স্যুট পরিয়ে নিয়ে যায়। কম ইউনিভার্সে সবাই এলিওর কাজ দেখে খুশি হয়। তারা এলিওকে স্থায়ী সদস্য বানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ করেই ক্রাইগ্রন বুঝে ফেলে এটা তার আসল ছেলে নয়। সে ক্লোনটাকে মেরে ফেলে আর এলিও সহ সবাইকে বন্দি করে। ক্রাইগ্রনের নির্দেশে এক এলিয়েন এলিওর মাথায় স্ক্যান করে জানতে পারে গ্লুটন এখন এক শিপে আছে। তারপর ক্রাইগ্রন শিপে গিয়ে গ্লুটনকে ধরতে যায়, কিন্তু গ্লুটন অনেকদিন ধরে শিপে একা ছিল বলে বিরক্ত হয়ে যায় আর শিপ নিয়ে না বুঝে ইঞ্জিন চালু করে দেয়। শিপ স্পেসের দিকে চলতে থাকে। এলিয়েনরাও বুঝে যায় এলিও পৃথিবীর নেতা না, আর তাই তারা তাকে পৃথিবীতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে ক্রাইগন রেগে গিয়ে সৈন্যদের দিয়ে হামলার আদেশ দেয়। তখন এক এলিয়েন এলিওকে বাঁচাতে এক পোর্টালে ঠেলে দেয়। এলিও সরাসরি সমুদ্রের ধারে এসে পড়ে। খুব কষ্টে সে সেখানে বসে থাকে। হঠাৎ করে তার আন্টি এসে হাজির হয়, যিনি এলিওর ক্লোনের সত্যি জানতে পেরে তাকে ফেরত আনতে চেয়েছিলেন। এলিও যখন দেখে তার আন্টি তার জন্য কাঁদছে তখন তার চোখে পানি চলে আসে। সে জানিয়ে দেয় সেই আসল এলিও। আন্টি এসে তাকে জড়িয়ে ধরে বলেন তার আর কিছুই দরকার নেই এলিও ছাড়া। সেই সময় এলিওর ক্লোন এসে জানায় কাছাকাছি একটা এলিয়েন শিপ ক্রাশ করেছে। এলিও বুঝে যায় সেটা গ্লুটনের শিপ। এলিও এখন একটা প্ল্যান করে। প্রথমে এলিওর ক্লোন গার্ডদের সামনে নিজেকে গলিয়ে মেরে ফেলে, যাতে সবার মনোযোগ অন্যদিকে যায়। এই ফাঁকে এলিও আর তার আন্টি শিপের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে গ্লুটন খুব খারাপ অবস্থায় আছে। তখন অফিসার আর বিজ্ঞানীরাও এসে পড়ে, যারা ওদের ধরে নিতে চায়। এলিও নিজেকে আর তার আন্টিকে শিপে বন্ধ করে ফেলে এবং গ্লুটনকে নিয়ে স্পেসে উড়ে যায়। স্পেসে গিয়ে তারা এলিয়েনের গ্রহে ধ্বংসাবশেষের মুখোমুখি হয়। এলিও তখন পৃথিবীতে তার বন্ধুর কাছে সাহায্য চায়, যে তাকে সেই বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, যিনি প্রথম এলিয়েনদের মেসেজ পড়েছিলেন। বিজ্ঞানীও সাহায্য করতে রাজি হন। এলিওর আন্টি বিজ্ঞানীও এলিওর সাহায্যে শিপকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে সক্ষম হয়। এরপর তারা দ্রুত কম ইউনিভার্সে পৌঁছায়। ওখানে গিয়ে দেখে ক্রাইগন সবাইকে বন্দি করে রেখেছে। গ্লুটনের শোচনীয় অবস্থা দেখে ক্রাইগন ইমোশনাল হয়ে পড়ে। সে নিজের আর্মার খুলে ছেলের কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। সবাই খুব কষ্ট পায় গ্লুটনের এই অবস্থা দেখে, কিন্তু কিছুক্ষণ পর গ্লুটনের হুঁশ আসে। সবাই খুশি হয়ে যায়। এরপর ক্রাইগন যুদ্ধ আর আর্মার ছেড়ে ছেলের মতোই কম ইউনিভার্সে থাকার সিদ্ধান্ত নেয়। সবার সামনে গ্লুটন আর তার বাবাকে কম ইউনিভার্সের সদস্য বানানো হয়। এলিওকে সদস্য পদ দেওয়া হয়।
কিন্তু সে এখানে থাকতে চায় না। সে তার আন্টিকে একা ফেলে থাকবে না বলে বিদায় জানিয়ে পৃথিবীতে ফিরে আসে। যে আন্টি একসময় এলিয়েনদের বিশ্বাস করতেন না, এখন তিনিও এলিয়েনে বিশ্বাস করেন। বিজ্ঞানীও এলিয়েন শিপ দেখে খুব খুশি হন। এইভাবেই আমাদের আজকের গল্পটা শেষ হয়।